আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বই অধ্যায় 15 নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। আজকের শিরোনাম আছে ওচ্ছারিম মানে পোশাক। ওচ্ছারিম মানে পোশাক, মানে পোশাক সম্পর্কে এই অধ্যায়টায় আলোচনা করা হয়েছে। এখানে দুইজন ব্যক্তি, প্রথম ব্যক্তি বলছে মাদু সিগা, মাদু সাহেব নুগুয়েয়, মানে নুগু মানে কে, কিন্তু এখানে এখানে অর্থটা হবে কোনটা। তাহলে মাদু সাহেব কোনটা, মাদু সাহেব কোনটা, এটা বললে অর্থটা সুন্দর হয়। তখন উত্তর দিচ্ছে মরিগা চুল, মরি মানে মাথা, আবার মরি মানে চুলও বোঝায়। তাহলে মরিগা চুল, চালবন মানে ছোট, তাহলে মাথা চুল ছোট, সারামিয়েও মানুষ, তাহলে মাথা চুল ছোট মানুষ। কমন স্যাক কালো রঙের উসুল কাপড়, ইপগো মানে পরে ইৎসুমিদা আছে, মানে কালো রঙের পোশাক পরে আছে। প্রশ্ন করছে মাদু সাহেব কোনটা, ফোনে দেখছে দুই ব্যক্তির ছবি, তখন বলছে মাদু সাহেব কোনটা, বলছে চুল ছোট মানুষটা কালো রঙের পোশাক পরে আছে। মুনবব ব্যাকরণ, এখানে গইত, আমরা গইত মানে জানি সাধারণত কন্টিনিউয়াস টেন্স বা চলমানের ওই গ্রামারটা বোঝায়, কিন্তু এখানে সাংথ্যা মানে অবস্থান অর্থে বোঝাবে। এখানে গইত কন্টিনিউয়াস বোঝাবে না, অবস্থান অর্থে বোঝাবে। আর একটা আছে নুন। তাহলে নুন গ্রামারটা বিস্তারিত দেখবো গ্রামার অংশে। অহই শব্দকোষ আছে, দেখুন উৎকোয়া, উৎ মানে কাপড় বা পোশাক, গোয়া মানে এবং, এক্সেসরি মানে এক্সেসরিজ, মানে একটা মেশিনের অনেকগুলো পার্টস থাকে না, তাদেরকে বলা হয় এক্সেসরিজ, তাই এক্সেসরিজ। স্যাক্কাল মানে রং, স্যাক্কাল মানে রং। মনহোয়া সংস্কৃতি, ওয়া এবং ছংব তথ্য, সংস্কৃতি এবং তথ্য তো আছে। হানগুগে কোরিয়ার ছন্থং ঐতিহ্যবাহী উইস্যাং পোশাক, তাহলে কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক। হাকসুপ মানে শিক্ষা, মুখফিউ মানে উদ্দেশ্য, শেখার উদ্দেশ্য। তাহলে এই অধ্যায়ে কি কি শিখতে পারবেন তার একটা ভূমিকা দিছে এখানে। উচ্ছারিমে, উচ্ছারিম মানে পোশাক। থ্যাহা সম্পর্কে, মোৎকো মানে জিজ্ঞাসা করা এবং থ্যাদা ফাল সুইত্তা উত্তর দিতে পারা, থ্যাদা ফা মানে উত্তর দেওয়া, রিউল সুইত মানে পারা বা পারি বা পারেন। তাহলে পোশাক সম্পর্কে উত্তর দেওয়া, পোশাক সম্পর্কে জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারা। মূলগণ নেই, মূলগণ মানে মালামাল, তাহলে মূলগণই মালামালের স্যাক্কারুল রং, স্যাক্কাল মানে রং, তাহলে মালামালের রং। মারালসু ইত্তা বলতে পারা, এই যে মারাদা বলা থেকে মারা মানে বলা, আর ইউলসু ইত্তা মানে পারা, তাহলে বলতে পারা। তাহলে মালামালের রং বলতে পারা। তাহলে এই অধ্যায়ে শিখবো আমরা পোশাক সম্পর্কে জিজ্ঞাসা বা উত্তর দিতে পারবো, আবার মালামালের রংটাও বলতে পারবো। অহই শব্দকোষে একে দেখেন ইপ্তা, যে একক পড়েছিলেন আপনারা, অনেকে অনেকে পড়ছেন হয়তো, অনেকে নতুন। ইপ্তা মানে পড়ার ক্ষেত্রে এই ইপ্তা এককটা ব্যবহার হয়। এক কথায় পোশাকের ক্ষেত্রে, পোশাক, চশমা, জুতা, টুপি এগুলো কিন্তু পোশাক বোঝায় না। যেগুলো গায়ে দেন, জামা প্যান্ট, এগুলোকে পোশাক বোঝায়, তার ক্ষেত্রে এই ইপ্তাটা ব্যবহার হবে। ছংবাজি মানে ফুল প্যান্ট, ছংবাজি মানে ফুল প্যান্ট বা জিন্স প্যান্ট। থিসিয়াছু মানে টি শার্ট, থিসিয়াছু মানে টি শার্ট। ছাম্বা মানে জ্যাকেট, ছাম্বা মানেও জ্যাকেট, আবার হচ্ছে ছম্ফা এটা বলতে পারেন, ছম্ফা মানেও জ্যাকেট। ওয়ান ফিসু মানে ড্রেস বা জামা, লম্বা জামাকে বলা হয় ওয়ান ফিসু। ফানবাজি মানে হাফ প্যান্ট, ফানবাজি মানে হাফ প্যান্ট। ছিমা মানে স্কার্ট, ছিমা মানে স্কার্ট। তাহলে এগুলো পোশাক, এ পোশাকের ক্ষেত্রে ইপ্তা ব্যবহার হবে। আবার জুতার ক্ষেত্রে পায়ে যেগুলো দেন, জুতা, মোজা, স্যান্ডেল, এগুলোর ক্ষেত্রে হবে সিন্দা। এটা মনে রাখবেন, পোশাকের ক্ষেত্রে ইপ্তা, আর পায়ে যেগুলো পরেন এগুলোর ক্ষেত্রে সিন্দা। উন্দুং হওয়া মানে হচ্ছে ব্যায়ামের জুতা বা স্পোর্টস জুতা। সুল্লিফা মানে স্লিপার বা স্যান্ডেল যেটা বোঝায়। খুদু মানে জুতা,
খুদু মানে জুতা। ইয়াংমাল মানে মোজা, ইয়াংমাল মানে মোজা। জাংহুয়া মানে হচ্ছে রেইন বুট, বা বৃষ্টির সময় যেগুলো পরে কাদামাটিতে হাঁটু পর্যন্ত থাকে এগুলো বলা হয় জাংহুয়া। তাহলে স্যান্ডেল পরা বা পায়ে পরার ক্ষেত্রে আপনি সিন্দা ব্যবহার করবেন, আর পোশাকের ক্ষেত্রে ইপ্তা। আর সুদা কোনগুলোতে ব্যবহার করবেন? আনগিয়ং চশমা পরার ক্ষেত্রে সুদা, সানগ্লাসু ক্ষেত্রে সুদা, মুজার ক্ষেত্রে সুদা। আবার আপনি মাসুকু ব্যবহার করবেন যখন মুখে মাস্ক, এটাও হবে সুদা। তাহলে এক কথায় গলার উপরে যেগুলো আছে সেগুলো সুদা, আর পায়ে যেটা পরবেন সেগুলো সিন্দা, আর পোশাকের ক্ষেত্রে ইপ্তা। এটা মনে রাখবেন। খুরিমুল, খুরিম মানে চিত্র, উল অবজেক্ট প্র্যাকটিক্যাল, অর্থ নাই। তাহলে খুরিমুল ফোগো মানে দেখে, খোদা মানে দেখা থেকে গো দেখে, চিত্র দেখে। থ্যাহুয়ারুল কথোপকথন, ওয়ান সং হাসে ও সম্পূর্ণ করুন। ওয়ান সং হা মানে সম্পূর্ণ করা, আর সেও মানে আদেশ বা অনুরোধ বোঝায় বা উপদেশ। তাহলে চিত্র দেখে কথোপকথন সম্পূর্ণ করুন। গা একটা ব্যক্তি, না একটা ব্যক্তি। গা বলতেছে মুয়াসুল মানে কি, মুয়াত মানে কি থেকে মুয়াসুল কি, সাশ্রয়ও কিনেছেন। সা মানে ক্রয় করার বাক্যটা আছে পাস্ট টেন্সে, এই যে সাংসিয়তা আছে পাস্ট টেন্সে। তাই কিনেছেন, প্রশ্ন করছে কি কিনেছেন, তাহলে এখানে কি হবে? মুজার ছবি আছে, তাহলে ইয়াংমাল, তাহলে ইয়াংমারুল সাশ্রয়ও, মুজা কিনেছি। ইয়াংমারুল সাশ্রয় মানে এই জায়গায় আপনি ইয়াংমাল লিখবেন। 2 নাম্বার আছে মুয়াসুল কি, ইবস্বয়ও মানে পড়েছেন, মানে কি পড়েছেন। এই যে ইফতা মানে পরার ক্ষেত্রে, পোশাক পরার ক্ষেত্রে কি পড়েছেন, এখানে থিসিয়াসু আছে মানে টি শার্ট, তাহলে এখানে হবে থিসিয়াসুরুল ইবস্বয়ও, থিসিয়াসুরুল ইবস্বয়ও, টি শার্ট পরেছি। এগুলো কথা বলার ক্ষেত্রে খুবই দরকার। মানে আপনাকে প্রশ্ন করছে কি কিনেছেন, মোজা কিনেছি, কি পরেছেন, যা টি শার্ট পরেছি। কথা বলার প্র্যাকটিসের ক্ষেত্রে এগুলো খুব দরকার। একা একা প্র্যাকটিস করবেন না, 2 বন্ধু মিলে খুব ভালো হবে। 3 নাম্বার আছে খুদু মানে জুতা, তাহলে গা বলতেছে মুয়াসুল মানে কি, সিনাশ্রয় মানে পড়েছেন। এই যে সিন্দা জুতার ক্ষেত্রে বললাম না, পায়ে যেগুলো পরা এগুলোর ক্ষেত্রে সিন্দা, আর পোশাকের ক্ষেত্রে ইপ্তা। তাহলে কি পরেছেন, তখন বলছে কি, এখানে ছবি আছে যেহেতু জুতার, তাহলে জুতা পরেছি। তাহলে হচ্ছে খুদুরুল সিনাশ্রয়, এই জায়গায় বসাবেন খুদু, তাকে খুদুরুল, আর এটা নেবেন খুদুতে বাচ্চিম নাই, রুল হবে। তাহলে খুদুরুল সিনাশ্রয়, জুতা পরেছি। 4 নম্বরে গা আছে, মুয়াসুল মানে কি, সাশ্রয় মানে কিনেছেন, কি কিনেছেন, পাস্ট টেন্সে আছে। এখানে ক্যাপের ছবি আছে, মোজা মানে ক্যাপ, তাহলে এখানে দেবেন মোজারুল সাশ্রয়, মোজা কিনেছি। মোজার ক্ষেত্রে নিচে বাচ্চিম নাই, হবে রুল। এখানে মোজা লিখবেন, তারপর হচ্ছে রুল সাশ্রয়, মোজা কিনেছি। ব্যাকরণ দেখেন, এখানে মুনবব ব্যাকরণ আছে গোইত। গোইত বলতে আমরা কন্টিনিউয়াস টেন্স বা চলমান এটা বোঝাই, কিন্তু এখানে কন্টিনিউয়াস বা চলমান বোঝাবে না, এখানে সাংথা মানে অবস্থান বোঝাবে, সাংথা বা অবস্থান বোঝাবে। তো চলেন আমরা একটু বিস্তারিত দেখি এই গ্রামারটা। আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা গ্রামার শিখব গোইত। গোইত বা গোইত্তা। আমরা সাধারণত জানি গোইত্তা মানে হলো কোনো কাজ চলমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যখন কোনো কাজ, যেমন ছোটবেলায় পড়ছিলাম তেছো, তেছি, তেছেন, মানে কোনো কাজ চলতেছে, এই যে আপনি ভিডিও দেখছেন, এই মুহূর্তটাকে বলে চলমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভার্বের সাথে গোইত যোগ করলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায় বা চলমান কাল, বর্তমান কাল। যেমন মক্তা মানে খাওয়া থেকে গো ইশ্বয় যোগ করে মক্ক ইশ্বয় খাচ্ছি, তাহলে খুংবু হাগো ইশ্বয় পড়াশোনা করতেছি বা অধ্যয়ন করতেছি। ইক্কো ইশ্বয় পড়তেছি
মানে এই যে চলমান বা আপনি ভিডিও দেখছেন এগুলোকে বলা হয় চলমান বা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এই গ্রামারটার আরেকটি ব্যবহার আছে। কোরিয়ান ভাষায় এ ব্যাকরণের আরও একটি ব্যবহার আছে, আর তা হলো একটি কাজ সম্পূর্ণ হওয়ার পর সেই অবস্থাটি এখনও বজায় আছে। মানে একটি কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু ওই অবস্থাটি এখনও বজায় আছে। যেমন আপনি কোনো কিছু পরে আছেন, ধরলেন শার্ট পরেছেন, শার্টটা আর খুলেননি, এখনও গায়ে দিয়ে আছেন, এই অবস্থাটাকে বলা হয়। শার্ট পরেছেন একটা কাজ, কিন্তু শার্টটা আর খুলেননি তো গায়ে দিয়ে আছে, এই যে অবস্থা ধরে আছে, এটাকে বলা হয় একটি কাজ সম্পূর্ণ হওয়ার পর সেই অবস্থাটি এখনও বজায় আছে। বা আপনি সানগ্লাস, চোখে চশমা দিয়েছেন, চশমা পরেছেন, তাহলে খুলেননি কিন্তু পরা অবস্থায় আছে। এক কথায় আমরা যখন কোনো পোশাক পরা অবস্থা বা এই সেই বলবো, তখন এই গ্রামারটাও ব্যবহার করা যায়। কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়, আবার কোনো কিছু পরা মানে মানুষের পোশাক টোশাক পরা অবস্থায় জিজ্ঞেস করব তখন এই গ্রামারটা ব্যবহার হয়। যেমন থিসিয়াছুরুল টি শার্ট, থিসিয়াছু মানে টি শার্ট, ইবগো ইসয় মানে পরে আছি। এখানে আবার হবে না কন্টিনিউয়াস টেন্সের মতো, কিন্তু শার্ট পরতেছি এটা হবে না, এখানে অর্থ হবে শার্ট পরে আছি। আনগে আঙুল সুগো ইসয় চশমা পরে আছি, চশমা পরতেছি হবে না, মানে কি অবস্থায়। এখন আপনাকে কেউ জিজ্ঞেস করছে ফোনে কি অবস্থায় আছো, শার্ট পরা অবস্থায় আছি বা প্যান্ট পরা অবস্থায় আছি এরকম। উন্দুং হওয়ারুল মানে ব্যায়ামের জুতা, সিনগো ইসয় মানে হচ্ছে পরে আছি, মানে ব্যায়ামের জুতা পরতেছি হবে না, এখানে অর্থটা হবে ব্যায়ামের জুতা পরে আছি। তাহলে দুইটা ব্যবহার দেখলেন। এখন আমরা একটু বিস্তারিত দেখি। আচ্ছা, যখন আমরা কন্টিনিউয়াস টেন্স হিসাবে এই গোইটটাকে ব্যবহার করব তখন কেমনে কিভাবে হয়? বাংলায় যখন তেছো তেছি বা কোনো কাজ চলমান, তখন মানে এই গ্রামারটা ব্যবহার হয় ভার্বের সাথে। ভার্ব স্টিম, স্টিম বলতে বোঝায় এই যে মকতা মানে খাওয়া, পুরো ভার্ব। এখানে দা বাদ দেওয়ার পরে কি থাকলো মক, এই মকটাকে বলা হয় ভার্ব স্টিম, মানে ভার্বের অঙ্গ। স্টিম মানে অঙ্গ, ভার্বের অঙ্গ। এই জন্য ভার্ব স্টিম মানে দা বাদ দিয়ে প্লাস গোইট যোগ করতে হবে। তাহলে মকতা মানে খাওয়া থেকে দা বাদ দিয়ে মক, অর্থাৎ গো ইত্তা যোগ করে দিলে হবে মক্ক ইত্তা। এই অর্থটা হবে খাইতেছি, খাইতেছি বা খাচ্ছেন এরকম চলমান। খুংবু হাদাকে যদি কন্টিনিউয়াস টেন্সে করি তাহলে খুংবু হাগো ইত্তা পড়াশোনা করতেছি বা অধ্যয়ন করতেছি। ইত্তা পড়াকে পড়তেছি যখন বলবো তখন বলবো ইক্কো ইত্তা পড়তেছি, এটা চলমান কন্টিনিউয়াস। আর দু একটা উদাহরণ দেখি। আমি এখন ভাত খাচ্ছি, এই যে চলমান, বা আপনি এখন যে এই যে গ্রামার বা ভিডিওটা দেখছেন এটাকে বলা হয় চলমান। তাহলে আমি এখন ভাত খাচ্ছি, আর কোরিয়ান হবে ছনন আমি ছিগুম এখন ভাবুল ভাত মক্ক ইসয় মানে খাইতেছি, আমি এখন ভাত খাচ্ছি। মানে আমরা বলি না ফোন করছে কি করতেছো, ভাত খাচ্ছি, একটু পরে আসছি, এরকম কথা বলেন না, তখন এই কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা লাগবে বা চলমান বর্তমান। দং স্যাংই ছোট ভাই বোন, ছ্যাগুল মানে বই, ইক্কো ইসয় পড়তেছে, ছোট ভাই বা বোন বই পড়ছে বা পড়তেছে। মিনসু সিনুন মিনসু সাহেব উমাগুল মানে মিউজিক বা গান, থুতকো ইসয় মানে শুনতেছে। মিনসু সাহেব গান শুনছে যখন বলবো তখন এই গ্রামারটা ব্যবহার হয় চলমান কন্টিনিউয়াস। কিন্তু যখন আমরা অবস্থা বলবো তখন ভিন্নটা হবে। দেখি তাহলে গোয়েত একটা কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে কি সাংথা মানে অবস্থা, মানে একটি কাজ সম্পূর্ণ হওয়ার পর সেই অবস্থাটি এখনো বজায় আছে। যখন এটা ব্যবহার করব তখনও গোয়েতটা যোগ করা লাগবে। সহজ উদাহরণ দিই। আপনি কাউকে যখন জিজ্ঞেস করছেন কি পড়া অবস্থায় আছো বা তোমার অবস্থাটা এখন কেমন, ভালো না খারাপ, বলে না আমার হচ্ছে খুব অবস্থা খারাপ, হাতের অবস্থা ভালো না, এই সেই বা শরীরটা ভালো না, এরকম কি অবস্থায় আছে জিজ্ঞেস করি, তখন এই টেন্সটাও ব্যবহার মানে গোইটটা তখন যোগ করা যাবে। আর একটা উদাহরণ দিই। আপনারা প্রেম টেম করেন, আপনাদের মনের মধ্যে তো অনেক ভালো, তখন গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করছেন ফোনে যে কি পরে অবস্থায় আছো, মানে কি পরা অবস্থায় আছো, এই যে জিজ্ঞেস করছেন মানে প্যান্ট শার্ট বা জামা কিছু পরে আছো কিনা জিজ্ঞেস করছেন না, কি পরা অবস্থায়, তখন এই গ্রামারটা ব্যবহার হবে।
এটা মনে রাখবেন, এগুলো সব ভার্বের সাথে যোগ মানে হয় না, ব্যবহার হয় না। কিছু নির্দিষ্ট ভার্ব আছে, যেমন ইফতা মানে পরা, বলে কি পরা অবস্থায় আছো। সিন্দা জুতার ক্ষেত্রে কি জুতা পরে আছো। সুদা মানে ওই যে মাথার গলার উপরে ক্যাপ, চশমা, তারপর মাস্ক, এগুলোর ক্ষেত্রে সুদা। থুত্তা মানে ধরা, এখন হাতে ছাতা ধরে আছি বা কোনো কিছু ধরে আছি, কি ধরা অবস্থায়, বলে না আমি ছাতা ধরা অবস্থায় আছি বা হাতে কিছু ধরে আছি, তখন এই গ্রামারগুলো ব্যবহার হয়। ফত্তা মানে খোলা, বলেন আমি পোশাক খোলা অবস্থায় আছি এরকম। থাদা মানে চড়া থেকে, আমি বাসে চড়ে আছি। খাজিদা থাকা, এখন তোমার অবস্থাটা কেমন, বলছে আমার অবস্থাটা ভালো না। যখন আপনি হচ্ছে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবেন সে কি অবস্থায় আছে, তখন এই গ্রামারটা ব্যবহার হবে, তখন আর কন্টিনিউয়াস হবে না। বোঝা গেল? আর এই যে ভার্ব কয়টা মনে রাখবেন তাহলে হবে, এগুলোর ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। যেমন মুজারুল মানে ক্যাপ, সুগই ইত্তা মানে ক্যাপ পরে আছি। এটা কিন্তু হবে না কন্টিনিউয়াস টেন্সে, যে ক্যাপ পরতেছি মানে কন্টিনিউয়াস টেন্সে বললে অর্থটা হয়তো ক্যাপ পরতেছি, কিন্তু না, ক্যাপ পরা অবস্থায় আছি। তাহলে শার্ট পরা অবস্থায় আছি। থিসিয়াসু মানে টি শার্ট পরা অবস্থায় আছি। সিনবারুল সিনগই ইত্তা জুতা পরা অবস্থায় আছি। জুতা পরতেছি হবে না, হবে হচ্ছে জুতা পরা অবস্থায় আছি। মানে আপনাকে জিজ্ঞেস করতেছি খালি পেয়ে আসো না মানে কিছু পরে আসে, তখন বলছে আমি জুতা পরে আছি, তখন আপনি এই টেন্সগুলো ব্যবহার করবেন। উসানুল ছাতা, থুলকো ইচ্ছয় ইত্তা মানে ছাতা ধরে আছি। ছাতাটা কি ধরে আছি বা ধরা অবস্থায় আছি। তাহলে বোঝা গেল গইত মানে কন্টিনিউয়াস টেন্সও বোঝায়, আবার এখানে কোনো অবস্থার ক্ষেত্রেও বোঝায়। আপনি যদি ধরেন এই গ্রামার ভুলেই গেছেন, জানেন না, তাও সহজ, তাদের জন্য বেশি সহজ যাদের হচ্ছে গ্রামার মনে থাকে না। যে ঈদ মানে আছে, আর সুদা মানে হচ্ছে তো ক্যাপ পরার ক্ষেত্রে একক, তাহলে মুজারুল সুগো ইত্তা মানে মোজা পরে আছে। থিসিয়া থিসিয়া ছুরুল টি শার্ট ইফতা মানে পরা, তাহলে টি শার্ট পরা হচ্ছে ইত্তা আছে। আর গো মানে তো আমরা জানি, অনেক সময় বলি না হয়, ফোদা মানে দেখা, তাহলে ফোগো মানে দেখে। বোঝা গেছে? তাহলে এখানে আপনি ওই যদি ব্যবহার করেন তাও অর্থটা হবে কি যে টি শার্ট পরে আছি। মানে যারা গ্রামার জানেন আর যারা জানেন একটু মনে থাকবে তাদের জন্য বলে দিলাম, এটা দু অবস্থায় ব্যবহার হয়, একটা হচ্ছে অবস্থা আর একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি বুঝতে পারছেন। গইত মানে এখানে বোঝাচ্ছে একটি কাজ করা হয়েছে কিন্তু এখনো চলমান আছে। বেশিরভাগ ক্ষেত্রে আপনার পোশাকের ক্ষেত্রে ব্যবহার হবে। পোশাক পরা অবস্থায় আছে বা হাতে কোনো কিছু ধরা আছে, ঘাড়ে কিছু আছে, বাসে চড়ে আছে মানে বাসে চড়ে আছে এখনো, এগুলোর ক্ষেত্রে হবে। তখন এটা কন্টিনিউয়াস টেন্স হবে না, অবস্থান বোঝাবে। তাই ভাজিরুল মানে প্যান, ইপগো ইচ্ছয় মানে পরে আছে, প্যান পরে আছে। আনগে আঙুল চশমা, সুগো ইচ্ছয় চশমা পরে আছে। তাহলে এই গ্রামারটা মোটামুটি ক্লিয়ার। টিপস এখানে দেখেন, আমরা ইত্তা মানে আছে বা থাকা বোঝাই, আর একটা খিয়েসিদা মানেও থাকা, সম্মান অর্থে খিয়েসিদা। তাই এখানে যখন আপনি সম্মানীয় ব্যক্তি সম্বন্ধে বলবেন তখন এখানে খিয়েসিদা ব্যবহার করা লাগবে। ইত না ব্যবহার করে খিয়েসিদা ব্যবহার করবেন। উদাহরণ দেওয়া আছে হালমনি কেসা, তাহলে হালমনি দাদি, এই যে দেখেন কেসা, কেসাটা সাবজেক্ট প্যার্টিকুলার সাথে বসছে, গার পরিবর্তে কেসা বসছে, কারণ হচ্ছে হালমনি দাদি ওকে সম্মান করে, সম্মান দেখানোর ক্ষেত্রে এই কেসাটা এখানে বসছে, এর অর্থ তো নাই। তাহলে হালমনি কেসা, হালমনি আনগেমুল চশমা, সুগো খিয়েসেও মানে পরে আছেন। তাহলে দাদি চশমা পরে আছেন, এখানে আপনি ইত্তা লিখলেও হয়তো, কিন্তু আপনি সম্মান করে বলছেন তো যেহেতু দাদির ক্ষেত্রে, এই জন্য খিয়েসিদা ব্যবহার হয়েছে, এই জন্য খিয়েসিদাটা ব্যবহার হয়েছে, ইত্তা না ব্যবহার করে খিয়েসিদা। দাদি চশমা পরে আছে। এই যে কথা বলার জন্য এইগুলো আপনার প্র্যাকটিস করবেন, আপনাদের ওই গ্রামারটা জানা হবে, কোরিয়ান ভাষার উপরে একটা দক্ষতা আসবে। তাহলে খুরিমুল
চিত্র ফোগো দেখে, চিত্র দেখে মুনজাঙ্গুল, মুনজাং মানে বাক্য, উলের অর্থ নয় অবজেক্ট প্র্যাকটিক্যাল, তাহলে মুনজাঙ্গুল বাক্য, সুসেও লিখুন, চিত্র দেখে বাক্যটা লিখুন। এক নম্বরে দেখেন এখানে টুপি চিহ্ন করছে, তাহলে এখানে আপনার কি হবে, টুপি, মোজা মানে টুপি, তাহলে এখানে লিখবেন মুজারুল, মুজা ক্যাপ, আর ওই মুজার ক্ষেত্রে কি হবে, মাথার ক্ষেত্রে মুজা মানে ক্যাপ, সানগ্লাস, মাসুকু এগুলোর ক্ষেত্রে সুদা, এজন্য আপনি তখন এটা বলবেন মুজারুল সুগো ইসয়, মুজারুল সুগো ইসয়, বোঝা গেছে, মুজারুল সুগো ইসয়। 2 নম্বরে দেখেন জামা দেওয়া আছে, ড্রেস, তাহলে ওয়ান ফিসু মানে কি জামা, তাহলে ওয়ান ফিসুরুল ইপকো ইসয়, মানে এখানে জামা পরার ক্ষেত্রে ইফতা, তাহলে ওয়ান ফিসুরুল ইপকো ইসয়, ড্রেস পরে আছে বা জামা পরে আছে। 3 নম্বরে দেখবেন চশমার ক্ষেত্রে দেখাচ্ছে, তাহলে চশমা আনগিয়ং মানে চশমা, তাহলে চশমার ক্ষেত্রে কোনটা হয়, সুদা, তাহলে আনগিয়ংউল সুগো ইসয়, আনগিয়ংউল সুগো ইসয়। 4 নম্বরে দেখেন এখানে দেওয়া আছে রেইনবুট, জাংহুয়া, তাহলে জাংহুয়ার ক্ষেত্রে কি হবে, পায়ে পরার ক্ষেত্রে সিন্দা, তাহলে জাংহুয়ারুল সিনগো ইসয়, 4 নম্বরে বসাবেন জাংহুয়ারুল সিনগো ইসয়। এই যে কথা বলার ক্ষেত্রে খুবই দরকার, আপনার 2 বন্ধু মিলে কথা বলবেন, ধরলেন প্রশ্ন করছে উত্তর দিচ্ছে, খুরিমুল ফোগো চিত্র দেখে ফগি, উদাহরণ ওয়া খাচ্ছি মানে মতো, এখানে খাচ্ছি মানে একসাথে না হবে, হবে না, ঠিক আছে, ওয়া খাচ্ছি মানে মতো হবে, তাহলে ওয়া খাচ্ছি মতো, থেয়া হওয়া, হ্যাঁ বুসেও মানে কথোপকথন করে দেখুন, আওয়া ফোদা মানে কোনো কিছু করে দেখা বা ট্রাই করা, আর সেও মানে অনুরোধ করছে, তাহলে কোনো কিছু করে দেখুন, তখন এখানে হবে থেয়া হওয়া হ্যাঁ বুসেও, কথোপকথন করে দেখুন, চিত্র দেখে উদাহরণের মতো কথোপকথন করে দেখুন। তাহলে উদাহরণে দেওয়া আছে দেখেন সানগ্লাস, সানগ্লাসটা রাইট হবে ক্যাপ, ক্যাপটা হবে ক্রস, এই দুইটা নিয়ে ওরা ডায়লগ বানাইছে, কথাবার্তা বলছে, তাহলে আপনি আর আপনার বন্ধু হবে গা একটা ব্যক্তি, না একটা ব্যক্তি, বলছে ফুয়াং সিগা, ফুয়াং সাহেব মুজারুল, মুজা এ রুল হচ্ছে অবজেক্ট প্র্যাকটিক্যাল অর্থ নাই, তাহলে মুজারুল ক্যাপ সুগো ইসয় পরে আছে, মানে ক্যাপ পরার ক্ষেত্রে সু ব্যবহার হবে, তাহলে সুগো ইসয় পরে আছে কি, ক্যাপ পরে আছে কি, ফুয়াং সাহেব ক্যাপ পরে আছে কি, না বলতেছে আনিও না, গা বলছে খুরুম, তাহলে মুয়াসুল মানে কি, মুয়াত মানে কি থাকে, মুয়াসুল কি, সুগো ইসয় পরে আছে, তাহলে কি পরে আছে, তো না বলছে সানগ্লাস সুরুল, সানগ্লাস সুগো ইসয় পরে আছে, মানে সানগ্লাস পরে আছে, ওকে প্রশ্ন করছে ফুয়াং সাহেব কি ক্যাপ পরে আছে, বলছে না, বলছে তাহলে কি পরে আছে, বলছে সানগ্লাস পরে আছে। এখন এরকম করে আপনারা 1 নাম্বার 2 নাম্বার চিত্রগুলো প্র্যাকটিস করবেন। তাহলে 1 নাম্বারে আপনি বসাবেন এখানে, এখানে স্লিপারটা হচ্ছে হবে আর খুদুটা ক্রস হবে, তাহলে এই যে এখানে মুজা আছে না, মুজার জায়গায় আপনি লাগাবেন খুদু, আর সুয়ের জায়গাতে সিনগো থেকে সিন, ওই যে পায়ে পড়ার ক্ষেত্রে সিন্দা থেকে সিন, তাহলে খুদুরুল সিনগো ইসয়, মানে ফুয়াং সাহেব কি জুতা পরে আছে, বলছে আনিও না, খুরুম তাহলে এখানে সিনগো হবে, সিন সু বাদ দিয়ে সিন দেবেন, তাহলে খুরুম তাহলে মুয়াসুল সিনগো ইসয় কি পরে আছে, তখন এই যে সানগ্লাসের জায়গায় আপনি দিবেন হচ্ছে সিলিফা, সানগ্লাসের জায়গায় সিলিফা আর সুয়ের জায়গায় সিন, তাহলে সানগ্লাসুরুল সিনগো ইসয় সানগ্লাস পরে আছে। তাহলে এরকম দাঁড়ায় ডায়লগটা, ফুয়াং সিগা খুদরুল সিনগো ইসয় জুতা পরে আছে কি, আনিও না, খুরুম তাহলে মুয়াসুল সিনগো ইসয় কি পরে আছে, সিলিফারুল সিনগো ইসয় স্লিপা পরে আছে, মানে স্লিপার পরে আছে। এভাবে আপনারা হচ্ছে 2-3 প্র্যাকটিস করবেন। এই যে জামাটা স্কার্টটা ক্রস আর হচ্ছে ছংবাজি মানে প্যান্ট, এটা হচ্ছে সঠিক হবে, থিসিয়াসু এটা সঠিক হবে, আর জাম্পা জ্যাকেটটা ক্রস, একবার সেম করে বানাবেন, আশা করি পারবেন, প্র্যাকটিস করবেন এগুলো, তাহলে কথা
কথা বলতে সুবিধা হবে। আচ্ছা, থ্যা হওয়া মানে কথোপকথন, ইল এক, এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। থিয়ান, থিয়ান একটা ব্যক্তি, ওয়াংমিন একটা ব্যক্তি। থিয়ান বলতেছে ওয়াংমিন সি, ওয়াংমিন সাহেব, ছিগুম মানে এখন, ছিগুম মানে এখন, ওয়াদিয়ে মানে কোথায়, ওয়াদি মানে কোথা থেকে, ওয়াদিয়ে প্রশ্ন করেছে কোন স্থানের জন্য এ ব্যবহার হয়েছে, ওয়াদিয়ে কোথায়, ঈশ্বয়ও আছে প্রশ্ন করছে। থিয়ান বলছে ওয়াংমিন সি, ওয়াংমিন সাহেব এখন কোথায় আছে, ওয়াংমিন সাহেব এখন কোথায় আছে। ওয়াংমিন বলছে ইয়াং হুয়া গোয়ান সিনেমা হল, ইয়াং হুয়া গোয়ান মানে সিনেমা হল বা সিনেমা থিয়েটার। আফে মানে সামনে, আপ মানে সামন থেকে আফে, সামনে, ঈশ্বয়ও আছে, সিনেমা হলের সামনে আছে। থিহান বলতেছে ছদো, এ ছ মানে আমি আর দো মানে ও, তাহলে ছদো আমিও, ইয়ং হুয়াগুয়ান সিনেমা হলের আফে সামনে, ঈশ্বয়ও আছি। থিয়ান বলতেছে আমিও সিনেমা হলের সামনে আছি। মুসুন মানে কোন, মুসুন মানে কোন, উসুল মানে কাপড়, তাহলে কোন কাপড়, ইপকো ঈশ্বয়ও পরে আছেন, মানে কোন কাপড় পরে আছেন। থিয়ান বলতেছে আমিও সিনেমা হলের সামনে আছি, কোন কাপড় পরে আছেন। ওয়াংমিন বলতেছে সিয়াছু মানে শার্ট, সিয়াছু মানে শার্ট, হাগো মানে এবং, হাগো মানে এবং বা সাথে, ফানভাজি রুল হাফ প্যান্ট, ফানবাজি মানে হাফ প্যান্ট, আর রুলের অর্থ নাই, রুলটা অবজেক্ট প্যার্টিকেল, তাহলে ফানবাজি হাফ প্যান্ট, তাহলে শার্ট এবং হাফ প্যান্ট ইবগো ঈশ্বয় পরে আছি। ওয়াংমিন বলছে শার্ট এবং হাফ প্যান্ট পরে আছি। খুরিগো, খুরিগো মানে এবং, খুরিগো মানে এবং, মুজারুল মানে হচ্ছে ক্যাপ, মুজা মানে ক্যাপ, সুগো ঈশ্বয় পরে আছি, তাহলে ক্যাপ পরে আছি, তাহলে ক্যাপ পরার ক্ষেত্রে সু, আর পোশাকের ক্ষেত্রে ইপ। বুঝতে পারছেন তাহলে ডায়লগে, এগুলো একটু বুঝে বুঝে পড়বেন কীভাবে সেন্টেন্সগুলো হয়েছে, তাহলে আপনাদের প্রশ্ন উত্তর করতে সুবিধা হবে। তাহলে এবং ক্যাপ পরে আছি, ওয়াংমিন বলছে শার্ট এবং হাফ প্যান্ট পরে আছি এবং ক্যাপ পরে আছি। থিহান বলতেছে ওই যে আমরা বলি না ও ছগি ওইটা, ওয়াংমিন সিগা ইনুন, বলছে ও ওই যে ওইটা ওয়াংমিন সি ওখানে আছে, আর নিয়েও একটু অবাক হয়ে মানে হঠাৎ করে ও দেখতে পাইছে, এজন্য বলছে ছগি ওইটা, ওয়াংমিন সিগা মানে ওয়াংমিন সি ইন্নয় আছে, মানে ওই যে ওখানে ওয়াংমিন সি আছে, যেন ডাকতেছে ওয়াংমিন সি বলে। তাহলে এই ডায়লগ দ্বারা কি বুঝলেন, থিহান আর ওয়াংমিন, থিহান বলতেছে ওয়াংমিন সাহেব এখন কোথায় আছেন, ওয়াংমিন বলছে সিনেমা হলের সামনে আছি। থিহান বলতেছে আমিও সিনেমা হলের সামনে আছি, কোন পোশাক পরে আছেন, ওয়াংমিন বলছে শার্ট এবং হাফ প্যান্ট পরে আছি এবং ক্যাপ পরে আছি। থিহান বলতেছে ওই যে ওখানে ওয়াংমিন সি আছে, ওয়াংমিন সাহেব। এই তো এই ডায়লগগুলো শুনবেন প্রচুর, লিসেনিং শোনার পরে থ্যাদা ফ্যা ফুয়ায়ও মানে উত্তর দিয়ে দেখুন, থ্যাদা ফাদা মানে উত্তর দেওয়া, আর আওয়া ফুদা মানে হচ্ছে কোনো কিছু করা বা ট্রাই করা, এই জন্য বলছে উত্তর দিয়ে দেখুন বা উত্তর দেওয়ার ট্রাই করুন। তাহলে এক নাম্বার বলছে ওয়াংমিন সি, ওয়াংমিন সাহেব ছিগুন এখন ওয়া দিয়ে ঈশ্বয় কোথায় আছে, সিনেমা হলের সামনে আছে। তাহলে ওয়াংমিন সাহেব মুসুন মানে কোন, উসুল পোশাক, ইবগো ঈশ্বয় পরে আছে, তাহলে ওয়াংমিন সাহেব কোন পোশাক পরে আছে, ওই যে দেখলাম শার্ট এবং হাফ প্যান্ট পরে আছে। আপনারা লিসেনিংটা শুনবেন, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, অনেক সময় পরীক্ষায় এগুলো এই লিসেনিংটা দিয়ে দিতে পারে, এখানে ইয়েও যার নাম যার জায়গায়। ছেসি দোয়েন মানে উল্লেখিত, ছেসি দোয়েন মানে উল্লেখিত, ফিয়ানুল অভিব্যক্তি, হোয়ারিয়ং হাইয়া ব্যবহার করে, থ্যা হুয়া হ্যাঁ কথোপকথন, বুসেও মানে হচ্ছে করে দেখুন। উল্লেখিত অভিব্যক্তি মানে এই যে ছবি টবি শব্দগুলো, এটাকে বলা হয় অভিব্যক্তি বা শব্দ। হোয়ারিয়ং হা মানে ব্যবহার করে কথোপকথন সম্পূর্ণ করুন। দুইটা ছবি আছে, মিনসু একটা হচ্ছে সুজিন। ইফতা মানে পড়া, আর একটা হচ্ছে
ছংভাজি ফুল প্যান্ট বা জিন্স প্যান্ট, ওয়ান ফিসু মানে ড্রেস। তাহলে এই তিনটা শব্দ নিয়ে হচ্ছে মিনসু আর সুজিন আর ডায়লগ করতেছে। গা বলতেছে মিনসু সিনুন মিনসু সাহেব মোয়াসুল কি ইবগো ইসয় পড়ে আছেন মানে কি পড়ে আছেন। না বলতেছে ছংভাজিরুল মানে ছংভাজি মানে ফুল প্যান্ট ইবগো ইসয় পড়ে আছি। সুজিন সিনুন সুজিন সাহেব মোয়াসুল মানে কি ইবগো ইসয় পড়ে আছেন মানে উল্টা আবার প্রশ্ন করছে সুজিন সাহেব কি পড়ে আছেন। গা বলছে ওয়ান ফিসুরুল মানে জামা বা ড্রেস ইবগো ইসয় পরে আছি। মানে ওরা তিনটা শব্দ নিয়ে ডায়লগ করলো। এখন যারা কথা বলতে চান ওদের জন্য এগুলো জরুরি। তাহলে আপনি এর তিনটা ডায়লগ সিন্দা মানে পরা জুতার ক্ষেত্রে বা পায়ে পরার ক্ষেত্রে, স্লিপ হওয়া আর হচ্ছে কি খুদু, বোঝা গেছে। তাহলে আপনি এগুলো নিয়ে করতে পারেন এ ডায়লগ। তাহলে আপনি এভাবে ডায়লগ করতে পারেন কি যে মিনসু সিনুন মোয়াসুল সিনগো ইসয় মানে হচ্ছে কি মানে কি পরে আছেন। তখন বলছে তখন আপনি বলবেন সুল্লি ফারুল সিনগো ইসয় মানে স্লিপার পরে আছি। উল্টা আবার প্রশ্ন করবেন সুজিন সিনুন মোয়াসুল সিনগো ইসয় কি পরে আছেন। তখন আর বলবে যে খুদুরুল সিনগো ইসয় জুতা পরে আসি। আচ্ছা আর একবার দেখাই দিই তাহলে সহজ হবে আপনাদের ক্ষেত্রে যারা কথা বলবেন। এ সিন্দা এই যে ইপের জায়গায় আপনি সিন লাগাবেন, ইপের জায়গায় সিন। আর এই যে সিলিফা এই ছংবাজির জায়গায় সিলিফা লাগাবেন, ছংবাজির জায়গায় সিলিফা। আর ওয়ান ফিসু এই জায়গায় হচ্ছে খুদু। তাহলে দেখেন বসান সুন্দর করে এই ডায়লগটা হয়ে যাবে। কথা বলার জন্য এগুলো খুব দরকার। ফারম উচ্চারণ এগুলো তো আপনার রিডিং পড়াতেই শিখেছেন। অহই শব্দকোষ ই 2। তাহলে শব্দকোষ 2-এ কি কি আছে রং দেখেন। স্যাক্কাল মানে রং, স্যাক্কাল মানে রং। পালগানসেক লাল রং, পালগানসেক মানে লাল রং। ছু হোয়াংসেক মানে কমলা কালার, ছু হোয়াংসেক মানে কমলা কালার। ছু হোয়াং বা জু ওয়াং জু হোয়াংসেক, জু হোয়াংসেক মানে কমলা কালার। নোরানসেক মানে হলুদ কালার, নোরানসেক মানে হলুদ কালার, নোরানসেক মানে হলুদ কালার। ছোরকসেক, ছোরকসেক মানে সবুজ কালার, ছোরকসেক মানে সবুজ কালার। হানুল সেক মানে আকাশি কালার, হানুল সেক মানে আকাশি কালার। ফারানসেক নীল রং, ফারানসেক মানে নীল রং। ফুরানসেক মানে বেগুনি কালার, ফুরানসেক মানে বেগুনি কালার। ফুনহোংসেক, ফুনহোংসেক মানে গোলাপি কালার, ফুনহোংসেক মানে গোলাপি কালার। হোয়েসেক মানে ছাই কালার বা ধূসর, হোয়েসেক মানে ছাই কালার বা ধূসর কালার। কামানসেক কালো কালার, হায়ানসেক সাদা কালার। কালসেক মানে বাদামি কালার বা ব্রাউন কালার বা বাদামি কালার, কালসেক। সিউফিং মল মানে শপিং মল, সিউফিং মল মানে শপিং মল। খিয়ারুন সেক সরি খিয়ারুন সিক মানে হচ্ছে বিবাহর পার্টি। যে খিয়ারুন হাদা মানে বিবাহ করা আর খিয়ারুন সিক মানে বিবাহ পার্টি। ফাক্তা মানে হচ্ছে পরিষ্কার বা উজ্জ্বল, ফাক্তা মানে পরিষ্কার বা উজ্জ্বল। অদুপ্তা মানে অন্ধকার, আসলে অদুপ্তা মানে অন্ধকার কিন্তু এখানে রঙের ক্ষেত্রে বুঝাবে একটু মিটমিটা কালার, আমরা যেটা চলিত ভাষায় বলি মানে মানে রংটা একটু মিটমিটা মানে কম উজ্জ্বল, একটা উজ্জ্বল থাকে রংটা আর একটা হচ্ছে কি একটু কম থাকে মিটমিটা। এখানে অদুপ্তা দ্বারা এটাই বুঝাবে, কিন্তু অদুপ্তা মানে অন্ধকার। খুরিমুল চিত্র ফোগো দেখে থেয়াহুয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন।
চিত্র দেখে কথোপকথন সম্পূর্ণ করুন। 1 নম্বরে কি আছে দেখেন, পেন্সিল। পেন্সিলের কি রং আছে দেখেন, এই পেন্সিলটার রং কি আছে? সবুজ কালার। তাহলে এখানে হবে ছো হোয়াং সেক। তাহলে আপনি এখানে বসাবেন ছো হোয়াং সেক ইয়েও। তাহলে ইয়ান ফিরি ইয়ান ফিল মুসুন মানে কোন, সেক ইয়েও মানে কোন রং। তাহলে ইয়ান ফিলটা কোন রঙের? তাহলে আপনি এখানে বসাবেন ছুরক সেক, ছুরক সেক, ছুরক সেক। এখানে ছুরক সেকটা বসাবেন। 2 নম্বরে কি আছে, হলুদ কালার। তাহলে নোরান সেক মানে কি, হলুদ কালার। ছ্যাগি মানে বই, মুসুন মানে কোন, ছ্যাগিয়েও মানে হচ্ছে রং। তাহলে বইটা হচ্ছে কোন রঙের? তাহলে আপনি এখানে বসাবেন নোরান সেক, নোরান সেক। তাহলে নোরান ছ্যাগিয়েও মানে হলুদ কালার। 3 নম্বর আছে নীল কালার। তাহলে ভাজিগা, ভাজিটা মুসুন মানে কোন, সেগিয়েও মানে কোন কালার। তাহলে প্যান্টটা কোন কালার? তাহলে আপনি নীল কালার, নীল কালার হচ্ছে ফারান সেক। তাহলে ফারান সেগিয়েও, ফারান সেগিয়েও। 4 নম্বরে দেখেন ক্যাপ, ক্যাপটা হচ্ছে অরেঞ্জ কালার। তাহলে মুজাগা, ক্যাপটা মুসুন মানে কোন, সেগিয়েও রঙের, মানে ক্যাপটা হচ্ছে কোন রঙের। তখন আপনি বলে ছু হোয়াং সেক। তাহলে ছু হোয়াং সেগিয়েও, ছু হোয়াং সেগিয়েও। যে এখানে একটা মুনবপ গ্রামার 2। তাহলে 2 নম্বর গ্রামারটা দেখি আমরা একটু বিস্তারিত। আমরা জানতাম এতদিন হচ্ছে উন্নুন পড়েছেন টপিক প্র্যাকটিক্যাল। টপিক প্র্যাকটিক্যালে পড়েছেন কি উন আর একটা হচ্ছে নুন, কিন্তু এখানে হচ্ছে আপনার উন অথবা নুন, উন অথবা নুন। তাহলে উন অথবা নুন কোথায় বসে? বাচ্ছিম থাকলে উন আর বাচ্ছিম না থাকলে নুন। তাহলে এটা আমরা ব্যবহার করব কিভাবে? এটা তো জানলাম বাচ্ছিম থাকলে উন আর বাচ্ছিম না থাকলে নুন, কিন্তু এটা ব্যবহার করব কোথায়? এর ব্যবহার হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে বসে, অ্যাডজেক্টিভ বা ক্রিয়া বিশেষণ। অ্যাডজেক্টিভের পরে প্লাস হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভের পরে যদি নাউন আসে তাহলে অ্যাডজেক্টিভের সাথে উন অথবা নুন বসে। অ্যাডজেক্টিভের পরে যদি নাউন আসে তাহলে অ্যাডজেক্টিভের সাথে উন অথবা নিউন বসে। আর অ্যাডজেক্টিভ বের করার নিয়ম আমরা সাধারণত জানি হচ্ছে যেগুলো দোষ গুণ বোঝায়, দোষ গুণ বোঝায় সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন সুন্দর, এটা অ্যাডজেক্টিভ, গুণ বোঝাচ্ছে। আবার অসুন্দর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দোষ গুণ বোঝাবে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর নামগুলো তো হচ্ছে নাউন, নামবাচক শব্দকে নাউন বলা হয়। এখন দেখেন ছাক্তা মানে ছোট, ছাক্তা মানে ছোট। তাহলে ছোট এটা তো দোষ বোঝাচ্ছে, মানে সে উচ্চতায় ছোট, এই জন্য ছকের সাথে এটা বাচ্চি মাছ, এই কারণে হচ্ছে কি ছাগুন, এই কারণে হচ্ছে ছাগুন, উন বসেছে। অ্যাপুদা মানে সুন্দর, এটাও অ্যাডজেক্টিভ। এখানে দা বাদ, দা বাদ দেওয়ার পরে থাকে এরকম, এখানে বাচ্চিম না, এই জন্য নিচেটা এভাবে বসছে। তাহলে এপুন। এখানে সেন্টেন্সে কীভাবে ব্যবহার করবেন সেটা দেখেন। ভাজি মানে প্যান্ট, এ ভাজি মানে প্যান্ট, এটা হচ্ছে নাউন। ভাজি মানে প্যান্ট, তাহলে ভাজির আগে একটা অ্যাডজেক্টিভ আছে অ্যাপ্পু। এই যে অ্যাপ্পুদা মানে হচ্ছে সুন্দর, তাহলে সুন্দর প্যান্ট যখন বলবো, এ সুন্দরটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর প্যান্টটা হচ্ছে নাউন। এজন্য সুন্দরের সাথে উন অথবা নুন বসবে। অ্যাডজেক্টিভ বাচ্চিম থাকলে উন আর বাচ্চিম না থাকলে নুন, এজন্য অ্যাপুনের সাথে নুনটা বসছে। বোঝা গেল? তাহলে অ্যাডজেক্টিভের পরে যখনই নাউন পাবো অ্যাডজেক্টিভের সাথে উন বা নুন বসাবো। এই জন্য অ্যাপুন ভাজিরুল সাশ্রয় মানে সুন্দর প্যান্ট কিনেছিলাম, সুন্দর প্যান্ট কিনেছিলাম। ছাম্বা মানে জ্যাকেট, ছাম্বা মানে জ্যাকেট। যে তাতুত হাদা মানে উষ্ণ, তাতুত হাদা মানে উষ্ণ, এটা হচ্ছে দোষ গুণ বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ। আর ছাম্বা
জ্যাকেটটা হচ্ছে নাউন, এর জন্য তাতুত হায়ের সাথে নিউনটা বসছে, বোঝা গেল? তাহলে উষ্ণ জ্যাকেট পরি, উষ্ণ জ্যাকেট পরি। ছ্যাকস্যাং মানে টেবিল, উয়ে মানে ওপরে। এই যে ছাগুন মানে হচ্ছে ছাগুন, ছাক মানে ছোট থেকে ছাগুন ছোট, খাবাঙ্গি ব্যাগ ইস্যয় আছে, যে খাবাং মানে ব্যাগ, তাহলে ব্যাগটা হচ্ছে নামবাচক শব্দ, আর ছাক মানে ছোট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই জন্য অ্যাডজেক্টিভের সাথে উনটা বসছে। বাচ্চিম থাকলে উন, বাচ্চিম না থাকলে নুন। আচ্ছা, ম্যাপটা থেকে ম্যাউ, এ ম্যাউ মানে হচ্ছে খুব, ম্যাউ মানে খুব, বা ম্যাপটা মানে হচ্ছে ঝাল, ঝাল থেকে ম্যাও মানে খুব হয়, আবার হচ্ছে ম্যাপটা মানে ঝাল। আচ্ছা, এটা আপনারা হয়তো অনেকে জানেন, একটু দেখেন, সরি ভিডিওটা বড় হচ্ছে। এই যে ম্যাপটা, ম্যাপটা মানে হচ্ছে ঝাল, তা লেখার সময় হচ্ছে কি দাবাদ, কিন্তু আমরা এটাকে যখন উন্নুন অথবা আয় যোগ করব তখন এটা কেমন হবে? এই যে এখানে বিয়োগ উঠার কারণে বিয়োগটা উঠে যাবে, এই বিয়োগটা উঠে যাবে, বিয়োগটা উঠে যায়, এখানে আমরা পাবো একটা উ, আমরা একটা পাবো উ। তাহলে ম্যাউ মানে হচ্ছে ঝাল, আর উমসিক, উমসিক মানে খাবার। এই যে খাবার, এটা নাউন। এখন যদি বলি ঝাল খাবার, ঝাল খাবারের ঝালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আপনার কি বসাতে হবে? এর নুন বসাতে হবে, বাচ্চিম নাই এই জন্য নুন বসাতে হবে। তাহলে ম্যাউন উমসিক ঝাল খাবার, আপনার বইয়ে এরকম দেখবেন ম্যাউন উমসিক ঝাল খাবার, তাহলে এই নুনটা এই কারণে ব্যবহার হচ্ছে। অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে অ্যাডজেক্টিভের সাথে উন বা নুন যোগ করতে হবে। এখানে একটু বড় হলো, তো একবার জেনে নিলে ভালো, পরবর্তীতে আর ভুল হবে না। পরবর্তীতে দেখেন, আলমাজুন মানে সঠিক, আলমাত মানে সঠিক, আর উনের অর্থ নাই, তাহলে আলমাজুন সঠিক, খসুল মানে বিষয়টি, খুল্লা মানে বাছাই করে, তাহলে সঠিক বিষয়টি বাছাই করে, মুনজাঙ্গুল বাক্য, মুনজাং মানে বাক্য, মুনজাঙ্গুল বাক্য ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। সঠিক বিষয়টি বাছাই করে বাক্যটি সম্পূর্ণ করুন। এখানে দেখেন মাসিত্তা মানে হচ্ছে সুস্বাদু বা মজাদার, ফাক্তা মানে উজ্জ্বল, খিগা ক্ষুদা মানে উচ্চতায় লম্বা, ছুপ্তা মানে হচ্ছে ঠান্ডা। তাহলে এক নম্বরে কি আছে দেখেন, গ্যাপ, তারপর হচ্ছে সারামি মানুষ, থিল্লুবা, থিল্লুবা সিএইও মানে থিল্লুবা সাহেব, তাহলে সারাম মানে মানুষ, তাহলে মানুষ হচ্ছে থিল্লুবা সাহেব। তাহলে আপনি এখানে চারটার মধ্যে কোনটা দেবেন? মাসিত্তা, সুস্বাদু মানুষ থিল্লুবা, এটা কি হবে? না। ফাক্তা মানে পরিষ্কার মানুষ থিল্লুবা, না। 4 নাম্বার হচ্ছে খিগা ক্ষুধা মানে উচ্চতায় লম্বা মানুষটি থিল্লুবা, 4 নাম্বার হচ্ছে ঠান্ডা মানুষ থিল্লুবা। তাহলে এখানে আপনার হবে খিগা, খিগা ক্ষুধা। এই যে খিগা ক্ষুধা, এই যে খু এটা হচ্ছে বড়, বড়টা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সারাম মানে মানুষ, এই জন্য এখানে আপনি নুন বসাবেন। তাহলে খিগা খুন সারামি উচ্চতায় লম্বা মানুষটি থিল্লুবা, সি ইয়ে মানে থিল্লুবা, থিল্লুবা সাহেব, বোঝা গেল? তাহলে নুনের ব্যবহারটা এখানে বুঝলেন, অ্যাডজেক্টিভের পরে নাউন পাইছি এই জন্য আমরা এখানে নুনটা বসাইছি, বোঝা গেছে? ওকে। 2 নাম্বার বলছে ছনুন আমি ড্যাশ সাক্কাল মানে রং, তাহলে সাক্কার রং ছোঁয়া পছন্দ করি, বলছে আমি ড্যাশ রং পছন্দ করি, তাহলে এখানে কোনটা বসাবেন? সুস্বাদু রং পছন্দ করি, উজ্জ্বল রং পছন্দ করি, খুগিয়া উচ্চতা, এটা তো একটা বসালেন বাদ। ছুপতা ঠান্ডা রং পছন্দ করি, তাহলে বাদ, তাহলে হবে হচ্ছে ফাক্তা উজ্জ্বল, তাহলে এখানে আপনি ফাক্তা থেকে আপনি এভাবে বসাবেন। দা বাদ, এখানে বাচ্চিম আছে, তাহলে হচ্ছে কি ফাল্গুন মানে উজ্জ্বল, সরি এটা হচ্ছে এখানে বসবে, এই জায়গায় হবে, ঠিক আছে? তাহলে ফাল্গুন মানে হচ্ছে উজ্জ্বল, সেক্কাল রং পছন্দ করি, আমি উজ্জ্বল রং পছন্দ করি। তাহলে ছনুন আমি নালসিরুল আবহাওয়া আনছোয় পছন্দ করি না, বলছে আমি ড্যাশ আবহাওয়া পছন্দ করি না, তাহলে যেখানে ছুপতা হবে, এই ছুপতা থেকে আপনি হচ্ছে এটাকে ই করবেন, সরি
এই যে এখানে বিউপ আছে না, লেখার সময় তো দা বাদ যায়, তাহলে বিউপ উঠার কারণে আমরা একটা উ পাবো, বিউপ উঠার কারণে একটা উ পাবো। তাহলে ছু উ, আর এখানে বাচ্চিম না, এই জন্য হচ্ছে উন, তাহলে এখানে বসায় দেবেন ছুন। তাহলে ছনুন ছুন নালসিরুল আনছুয়ায়ো, আমি ঠান্ডা আবহাওয়া পছন্দ করি না। সিজাংয়ে স, বাজারে ড্যাশ সাগুয়ারুল মানে আপেল সাতশয়ও কিনেছিলাম, বলছে আমি বাজার থেকে ড্যাশ আপেল কিনেছিলাম, সাগু আপেল কিনেছিলাম। তাহলে এখানে যে মাসিত্তা সুস্বাদু, তাহলে দা কাটে দিবেন, তাহলে হচ্ছে মাসিত বাচ্চি মাসে, এখানে আপনি উন লাগাই দিবেন। তাহলে মাসিন নুন মাসি সুন, তাহলে সিজাং এস মাসি সুন সাগুয়ারুল সাতশয়, বাজার থেকে সুস্বাদু আপেল কিনেছিলাম। আশা করি বুঝতে পারছেন। খুরিমুল ফোগো, চিত্র দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মানে মতো, তাহলে চিত্র দেখে উদাহরণের মতো মুনজাঙ্গুল বাক্য ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। তাহলে 1 নম্বর উদাহরণ দেখেন কফি স্যুপ মানে কফি শপ এসব মানে থেকে, তাহলে কফি শপ থেকে তাতুথান মানে উষ্ণ, কফিরুল মানে কফি মাসিসয় মানে পান করেছিলাম পাস্ট টেন্সে, বলছে কফি শপ থেকে উষ্ণ কফি পান করেছিলাম। এখানে দেখেন, এই যে দেখেন তাতুত হাদার নিচে আছে কি নিউন বসছে, তাতুত হাদার নিচে, তাহলে আপনি এরকম করে বাক্য করবেন। তাহলে 1 নম্বরে আছে দেখেন দয়ালু মানুষ, তাহলে নিচ্ছানান নুন মানে নিচ্ছানান সাহেব, এই ব্যক্তির নাম হচ্ছে নিচ্ছানান সাহেব ড্যাশ সারামিয়েও, ড্যাশ মানুষ, এই যে বয়স্ক মানুষকে বসতে দিচ্ছে এই জন্য ড্যাশ মানুষ। তাহলে এখানে আপনি কি বলবেন, ছিনছল, ছিন জলাদা মানে হচ্ছে ছিনজল আদা মানে হচ্ছে দয়ালু, তাহলে এখানে ছিনজল দয়ালু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সারাম মানে মানুষ নাউন, তাহলে আপনি এখানে নিউন বসাই দিবেন। তাহলে নিচ্ছা নানুন ছিনজরান সারামিয়েও, দয়ালু মানুষ, নিচ্ছা নান দয়ালু মানুষ, এখানে আপনি বসাবেন অজে মানে গতকাল, উমসিগুল খাবার, মাসিস মগস্বয় খেয়েছিলাম, গতকাল ড্যাশ খাবার খেয়েছিলাম, এখানে আপনি বসাই দিবেন মাসিত্তা মানে সুস্বাদু, দা বাদ দিয়ে মাসিস শুনুন উমসিগুল মগস্বয়, গতকাল সুস্বাদু খাবার খেয়েছিলাম। অজে গতকাল ড্যাশ সিলিফারুল মানে স্লিপার সাতশয় কিনেছিলাম, তাহলে গতকাল ড্যাশ স্লিপার কিনেছেন, এখানে যেহেতু দামি অনেক দাম, তাহলে এখানে বলবেন আপনি ফিসাদা, দামি থেকে দা বাদ দিয়ে ফিসান, তাহলে ওয়াজে ফিসান স্লিফারুল সাতশয়, গতকাল দামি স্লিপার কিনেছিলাম। এগুলো নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন দেখে, তাহলে হচ্ছে ভালো হবে। থেওয়াই কথোপকথন 2 এ দেখেন ইউসুফ একটা ব্যক্তি, থিল্লুবা বা দিল্লুবা একটা ব্যক্তি, তাহলে ইউসুফু বলছে থিল্লুবাসি বা দিল্লুবা সাহেব মুয়া মানে কি ফুয়াইও দেখেন মানে হচ্ছে ফুদা থেকে ফুয়াইও প্রেজেন্ট টেন্সে আছে, বলছে দিল্লুবা সাহেব কি দেখেন। দিল্লুবা বলছে ইন্টারনেট মানে ইন্টারনেট, সিউফিং মুরে স এই যে শপিং মল, আর এসব মানে থেকে মানে যে স্থানে কোনো কাজ করা হয় সেই স্থানের সাথে এসব বসে, যেহেতু সে পোশাক দেখতেছে এই জন্য এটা বলতেছে এসব বসছে। সিউফিং মুরে স শপিং মলে বা শপিং মলে উসুল মানে কাপড়, এই যে ওত মানে কাপড় থেকে ওসুল কাপড়, ফোয়াইও দেখি, তাহলে ইন্টারনেটে শপিং মলের কাপড় দেখি। আমাদের দেশে যেরকম এখন তো অনলাইনে অনেকগুলো সাইট আছে, অর্ডার দেওয়া যায়, কাপড় জামা কাপড় দেখা যায় এরকমই। তা দিল্লুবা বলছে ইন্টারনেটের শপিং মলে কাপড় দেখি। ইবন জু মানে এ সপ্তাহে, ইবন মানে এবার, জু মানে সপ্তাহ, ইবন জু এ সপ্তাহে, ইরিও ইরে রবিবারে, ইরো ইল মানে রবিবার, তাহলে রবিবারে, তাহলে এ সপ্তাহে রবিবারে, ছিনগু মানে বন্ধু, খিয়ারুন সিগি মানে বিবাহ পার্টি, খিয়ারুন সিক মানে বিবাহ পার্টি বা বিবাহ অনুষ্ঠান, আর ই হচ্ছে
সাবজেক্ট প্র্যাকটিক্যাল অর্থ নেই। তাহলে খিয়রন সিগি বিবাহ পার্টি ঈশ্বস থাকার কারণে, যে ইত মানে আছে বা থাকা, আর অস মানে কারণে অথবা এখানে অর্থটা হবে কারণে। তাহলে ঈশ্বস থাকার কারণে, তাহলে বিবাহ পার্টি থাকার কারণে উসুল কাপড় সায়া দইও মানে কিনতেই হবে, যে সা মানে কিনা, আর এখানে ইয়া দইদা থেকে ইয়া দইও হয়েছে, মানে অবশ্যই কাজটা আপনাকে করতে হবে, তখন আপনি এই গ্রামারটা ব্যবহার হবে ইয়া দইও। মানে এই সপ্তাহে রবিবারে হচ্ছে বন্ধুর বিবাহ পার্টি থাকার কারণে কাপড় কিনতে হবে তাকে, কারণ বিবাহ অনুষ্ঠানে যাবে, বাধ্যতা বোঝায়, তখন এই গ্রামারটা ব্যবহার হয়। পুরো লাইনটার অর্থ হচ্ছে ইন্টারনেট শপিং মলে ইন্টারনেট শপিং মলে উসুল কাপড় ফুয়ায়ো মানে কাপড় দেখি, ইবন জু এই সপ্তাহের ইরে রবিবারে, ছিনগু বন্ধুর খেয়ারন সিকি বিবাহ পার্টির ঈশ্বস থাকার কারণে উসুল কাপড় সায়া দইও কিনতেই হবে, বিবাহ পার্টির থাকার কারণে কাপড় কিনতে হবে বা পোশাক কিনতে হবে। ইউসুফ বলছে মানে এই নোরান শেক মানে হচ্ছে হলুদ কালার, নোরান শেক মানে হলুদ কালারের ছিমা মানে স্কার্ট। তাহলে ছিমাগা এখানে হচ্ছে সাবজেক্ট প্র্যাকটিক্যাল ইগা, ছিমাগা স্কার্টটা অ্যাপু নেও মানে সুন্দর, যে নেও একটু অবাক হয়ে বলছে এই হলুদ কালারের স্কার্টটা সুন্দর, মানে এই নুরান শেক মানে হচ্ছে হলুদ কালার, ছিমা মানে স্কার্ট, আর অ্যাপু মানে সুন্দর, আর নেও একটু আশ্চর্য হয়ে বলা, যখন কোনো কিছু একটু আশ্চর্য বা অবাক হয় তখন এই নেও গ্রামারটা ব্যবহার হয়। তাহলে এই হলুদ কালারের স্কার্টটা সুন্দর, মানে এই ছিমা মানে ছিমা অত্যায় মানে কেমন, বলছে এই ছিমা বা এই স্কার্টটা কেমন। থিল্লুবা বলতেছে ছুম মানে একটু, ছালবায়ও এই যে ছাল্লায় চালবায়ও, এই চালবা মানে হচ্ছে ছোট, তাহলে একটু ছোট। থিলুয়া বলছে ছুম একটু চালবায়ও একটু ছোট, ছনুন আমি চালবুন মানে হচ্ছে ছোট, ছিমারুল মানে স্কার্ট, আন মানে না, ছোয়া হায়ও পছন্দ করি না, তাহলে আন ছোয়া হায়ও পছন্দ করি না। বলছে ছনুন আমি ছালবুন মানে ছোট, ছিমারুল স্কার্ট, আন ছোয়া হায়ও পছন্দ করি না। বলছে একটু ছোট, আমি ছোট স্কার্ট পছন্দ করি না। ইউসুফু বলতেছে খুরম মানে তাহলে, মানে এই ফারানসেক মানে নীল কালার, ফারানসেক মানে নীল কালারের, ওয়ান ফিসুনুন মানে ওয়ান ফিস মানে জামা বা ড্রেস, তাহলে নীল কালারের ড্রেসটা অত্যায়ও কেমন, মানে ছিমা তো স্কার্ট ছিল ছোট শর্ট, আর হচ্ছে ওয়ান ফিসু মানে হচ্ছে লং যেটা জামা ড্রেস, তাই বলছে খুরুম তাহলে এই ফারানসেকটা এই মানে হচ্ছে ব্লু কালারের ড্রেসটা কেমন অত্যায়। তাহলে আশা করে বুঝছেন, আপনারা একটু ভেঙে ভেঙে পড়বেন গ্রামার সহকারে, তাহলে ইজি, আর শুনবেন প্রচুর লিসেনিংটা। বলছে থেদাফা ফ্যা ফুয়ায় উত্তর দিয়ে দেখুন, তাহলে থিল্লুবাজ সাহেব ওয়া মানে কেন, উসুল কাপড় সায়া দইও মানে কিনতেই হবে, দিল্লুবাজ সাহেবের কেন কাপড় কিনতে হবে, তাহলে এরকম প্রশ্ন দিয়েছে, উত্তর হবে কি, তার বন্ধুর বিবাহর অনুষ্ঠান আছে এই জন্য। তাহলে দিল্লুবাজ সাহেব চালবুন মানে হচ্ছে ছোট, ছিমারুল স্কার্ট ছোয়াহায় পছন্দ করে কি, দিল্লুবাজ সাহেব ছোট স্কার্ট পছন্দ করে, তো উত্তর হবে কি না, ছোট স্কার্ট পছন্দ করে না। এই লিসেনিংগুলো ভালোভাবে শুনবেন, এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন, অনেক সময় এগুলোই পরীক্ষায় আসছে, ডায়লগটা কারো কারো আসতে পারে। ও যা নাম যা দিল মানে ইউসুফ আর দিল্লুবার জায়গায়। আচ্ছা, ছেসি দোয়েন উল্লেখিত ফিউহানুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইয়া মানে ব্যবহার করে থ্যা হওয়া হ্যা বুসেও কথোপকথন করে দেখুন। একটা হলুদ কালারের টি শার্ট আছে, আর একটা হচ্ছে বেগুনি কালারের টি শার্ট, যে নোরান শেক মানে হলুদ কালার, ফোরান শেক মানে হচ্ছে বেগুনি কালার, থিসিয়াসু ফাক্তা মানে উজ্জ্বল। তাহলে এই চারটা শব্দ নিয়ে ওরা হচ্ছে ডায়লগ করছে, গা একটা ব্যক্তি, না একটা ব্যক্তি। গা বলতেছি মানে এই নুরান শেক
হলুদ, থিসিয়াসু মানে হচ্ছে টি শার্ট। তাহলে এই হলুদ কালারের টি শার্ট অত্যায়ও মানে কেমন, বলছে এই হলুদ কালারের টি শার্টটা কেমন, না বলছে স্যাক্যারি রং, নম মানে খুব, ফালগায়ও মানে উজ্জ্বল, মানে রংটা খুব উজ্জ্বল। ওই যে আমরা পোশাক কিনতে যে দেখি না কি যে মানে এই কালারের ড্রেসটা খুব উজ্জ্বল হয়েছে, কালারটা খুব উজ্জ্বল, তাই বলছে এই কালারটা হচ্ছে খুব উজ্জ্বল। ছনুন আমি ফাল্গুন মানে উজ্জ্বল কালারে, স্যাক্যাল মানে কালার বা রং, তাহলে ফাল্গুন স্যাক্কাল উজ্জ্বল কালার বা উজ্জ্বল রঙের আনছোয়ায়ও পছন্দ করি না, বলছে আমি উজ্জ্বল কালার পছন্দ করি না। খুরুম তাহলে ই মানে এই, ফুরেনস্যাক মানে বেগুনি কালারের, থিসিয়াসুরুল টি শার্টটা অত্যায়ও কেমন, তাহলে বলছে এই বেগুনি কালারের টি শার্টটা কেমন, না বলছে এপুনেও মানে হচ্ছে সুন্দর, নেও একটু ইহা বলছে, হ্যাঁ চলবে, এপুনেও সুন্দর। এখন আপনারা এই দুটা দিয়ে বাক্য ছিল, এখন আপনারা হচ্ছে কামান সেক কালো রং, জাম্পা জ্যাকেট, তাহলে টি শার্টের জায়গায় জাম্পা লাগাবেন, আর সরি টি শার্টের যখন টি শার্টে থিসিয়াসু টি শার্টের জায়গায় জাম্পা, আর কামান শেকের জায়গায় হচ্ছে নোরান শেকের জায়গায় কামান শেক, আর ওয়াদুপ্তা মানে অন্ধকার বা একটু মিটমিটা কালার, তাহলে এই ফাক্তার জায়গায় আপনি অদুপ্তা লাগাবেন। বোঝা গেল? তাহলে আপনি এভাবে ডায়লগ তৈরি করতে পারবেন। কথা বলার জন্য এগুলো জরুরি, একটু বুঝে বুঝে পড়লে আপনারা এগুলো করতে পারবেন আশা করি। এখানে আর একটা দিছে দেখেন, মাউমে থুরায়ও, মাউম মানে তো মন আমরা জানি, তাহলে মাউমে থুরা মানে মনে ধরা বা পছন্দ করা, এভাবে মনে রাখবেন, মনে ধরেছে বা পছন্দ হয়েছে। তাহলে ই মানে এই ছাম্বা মানে জ্যাকেটটা অত্যায়ও কেমন, মানে এই জ্যাকেটটা কেমন, বলছে মাউমে থুরায়ও মানে হচ্ছে পছন্দ হয়েছে বা মনে ধরেছে।